সরকারি ক্যানেল পার দখল করতে এক গৃহবধূ ও দুই শিশুকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল গৃহবধূর স্বামী ও এক প্রতিবেশীর বিরুদ্ধে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ুয়ার হেতিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক অসহায় গৃহবধূ ও তার দুই সন্তানকে রাতের অন্ধকারে আগুনে পুড়িয়ে প্রাণে মারার চক্রান্ত করলেও প্রতিবেশীদের চেষ্টায় খুব অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে দুই সন্তান সহ ওই গৃহবধূর জীবন। এই এলাকাতেই রয়েছে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ভিন্ন রাজ্যের থেকে ছাত্রছাত্রীরা এসে থাকে। এই ঘটনায় তাদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় মূল দুই অভিযুক্তের নামে বড়ুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা, জানিয়েছেন পরিবার। অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে এই গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে ঘুমানোর সময় হঠাৎ করেই দেখে বাড়ির ঘরের চালে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে। পরে প্রতিবেশীদের চেষ্টায় নেভে আগুন। ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে বাড়ির সর্বস্ব। ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো বাড়ি থেকে বের হচ্ছে ধোঁয়া। এই ঘটনায় ওই গৃহবধূর সানিয়ারা বিবির দাবি, বিগত 7 বছর ধরে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে দুই সন্তানকে নিয়ে সরকারি জায়গায় নয়নজলির ধারে বসবাস করেন ওই গৃহবধূ ও তার দুই সন্তানকে নিয়ে। তবে এই জায়গার সামনেই রয়েছে একটি ব্যক্তিগত জমি এবং সেই জমির মালিককে সঙ্গে নিয়ে ওই গৃহবধূর স্বামী এই ঘটনা ঘটায় এবং আগুনে পুড়িয়ে প্রাণে মারার চেষ্টা করে গৃহবধূ সহ তার দুই সন্তানকে বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি আমার ভাইদের বাড়ি মেয়েটাকে নিয়ে যেছিলাম, দিয়ে আমার স্বামী গ্রামের লোক নিয়ে তাকে ঘরের জিনিস যত ছিল সব স্টার ভেঙে চুরি নিয়ে চলে যাইছি। আমার শোনা মাত্র আমি এখানে এসেছি, এসে এইখানে আমি উরুলা খেড়কে চালে চাপিন দিয়েছি। মেহরাজের বাপ রাজন আর সায়ের বাধা দেয় আমাকে যে ছৌনে করবা না, এখানে এর ফাইসলা হবে, তারপর ছৌনা করবা। তাতে বললাম আমি কিসের জন্য ফাইসলা করবো? আমি তো সরকারি জায়গায় বাস করছি, আমি কারো জায়গায় তো বাস করিনি, তো আমার কিসের ফাইসলা হবে? আমি তাই 13 বছর এখানে বসেছি, আমি তো কারো ফাইসলা নেবো না বলে আমি ছাউনি করি এখানে তিরপল চালে চাপাচ্ছি। রাত্রেবেলায় আমি এই মেয়েটো আর এই ছেলেটাকে নিয়ে রাত্রেবেলায় ঘরে শুয়েছিলাম। রাতের বেলায় এসে পেট্রোল ছুড়ি দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাইছে। আমি জানি না, আমার মামারা পাশের বাড়ি আছে, পেশাব ভিতরে উঠে দেখেছে, আমাকে বলছে ফোন করি কোথায় আছে, তা আমি ঘরে আছি, তাড়াতাড়ি বেরিয়ে তোর ঘরে আগুন। আমি যদি না আমাকে ফোন করতে, তাহলে তো আমি ছেলে মেয়ে নিয়ে পুড়িয়ে এখানে মরে যেতাম, তাহলে তো আমাকে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তাই এরকম ব্যাপার। তারপর আমি দৌড়ি যখন বেরিয়ে, তখন মেহেরুল শেখ আর মেহরাজ শেখ দৌড়িও মোটর সাইকেল নিয়ে বাজে কন্ডল পানে পালায়, আর মেহেরুল শেখ ক্যানেলে ঝাঁপ দিয়ে ক্যানেলের পাহাড় দিয়ে পালায়। আমি নিজের চোখে দেখেছি। আর এরা পাড়ার প্রতিবেশী যার জমি আছে এখানে। কেন আপনার উপর রাগ? কেন রাগ? মানে আমি জমি কিনেছি, ক্যানেলের পাহাড় আমার হক সভা, আমি দেবো না এখানে বাস করতে, উচ্ছন্ন করবো। দিয়ে আমার সাথে 7 বছর ধরে অত্যাচার করছি। আমাদের বাড়িতে আমি মায়ের সাথে শুয়েছিলাম, তারপর মানে আমাদের মামা ও ফোন করে বললো যে তোমাদের ঘরে আগুন লেগেছে। তখন আমরা বেরিয়ে দেখলাম আগুন, তখন আমরা বেরিয়ে গেলাম। রাত 9টা 10টা বাজছে। ঘটনা ওদের সাংসারিক একটা ঝামেলা হয়, আর এই সামনে শাহের শেখের জমি। এই শাহের শেখ ওর একটু সরকারি জায়গায় আছে। শাহের শেখকে রিকোয়েস্ট করলাম আমি যে ও একটা অসহায় মেয়ে, ওর জায়গা স্থল নাই, তা যাক বাস করুক, ও কিছু করো না। এবার রাতের মধ্যে এইসব ঘটনা। হ্যাঁ, এরা ঘরে শুয়েছিল, ঘরে আগুন লাগিয়ে দেয়। এদেরকে ফোন করে বলা হয়েছে, ওরা তাড়াতাড়ি বেরিয়ে ওরা দেখে আছে বলছে। হ্যাঁ, ওরা তো সব কটাই মরে গেত। একটা বড় তো দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, আগুন লাগা মানে বিশাল নিজ কাম তো। আপনারা কি চাইছেন এলাকার বাসিন্দা? বাসিন্দার কি অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি। যে অন্যায় করবি সে শাস্তি পাক, এটা তো বিশাল অন্যায় কাজ নাকি? আমরা চাইছি শাস্তি পাক, যে পুনরায় যেন এই ধরনের কাম আর না হয়। কি মনে হচ্ছে, এটা কি রাজনীতি পার্টি জড়িত আছে? ক্ষমতা আছে বলে তো এইসব কাম করেছে দাদা। আমি বলছি এখন দাঁড়াও, মানে রাজনীতি করে ওরা? হ্যাঁ, রাজনীতি করে, মানে পাওয়ার আছে বলে তো, পাওয়ার দেখি তো এই জিনিসগুলো করেছে। আর এই মহিলা ইনি কি কোনো রাজনীতি করে? ও সব কোনো গরিব মানুষ না, অসহায় মানুষ না, ক্যানালে পাড়ে বাস করে,
বসতেই তো পারছি না, গরিব মানুষ, অসহায় মানুষ। হ্যাঁ, দুটো ছেলে আনি যে চেঁই চুটি খায়, বুঝতে পেরেছেন তো। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তী কান্দি, মুর্শিদাবাদ। উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি? একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।